হবে আপনার, কেন জোরে জোরে যে জনে হবে আপনার, না বলো যে জনে হবে আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত উদ্যোগের আয়োজিত গৌসুল আজম বিদ্যাপীঠ 12 রবিউল আউয়াল উপলক্ষে গৌসুল আজম বিদ্যাপীঠের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশ শান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত অতিথি মহোদয়গণ, প্রধান বক্তাগণ, আমি সময় সংক্ষেপ, সেজন্য রাত গভীর হয়ে গেছে, কারণ নাম নিচ্ছি। সম্মানিত বিশেষ অতিথিগণ, মঞ্চে তশরিফ ফরমা ওলামা এবং অতিথিগণ, অপর আমার সামনে বসা বাবার সমান, দাদার সমান মুরব্বিন ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল ইজ্জত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর এই নূরানি জলসার মধ্যে আসার জন্য, বসার জন্য, যোগদান করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায়ে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরুদ ও সালামে হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামদার তাজদারে মদিনা সুরুরে কলবাসিনা ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দয়ার ভান্ডার নবী, মদিনা ওয়ালা নবীর সবচেয়ে গুম্বদ সোনালী জালির মধ্যে আমাদের সকলের পক্ষ থেকে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করার তৌফিক দান করুক, বড় করি বলুন আমিন। সম্মানিত হাজির উপস্থিত মজলিস, একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা যেহেতু এই মাহফিলে এসেছি গুনার গাট্টি নিয়ে, ঠিক কিনা? কথা বলবেন, পিছনে যারা আছে একটু একটু কথা বলবেন, এখানে আসছেন কথা বলবেন। জবানটা দিয়েছেন কে? বড় করে বলবেন কে? তো আল্লাহ জবানটা দিছে, তো আমরা এটা কি খারাপ কাজে ব্যবহার করব নাকি ভালো কাজে করব? তো এখানে করলে সওয়াব আছে নাকি গুনাহ আছে? সওয়াব আছে। তো আসলাম গুনার গাট্টি নিয়ে, যাও হন না বাজি, হন না সবর গাটলে আর এলাকার ফুয়া আয় আবার হামকো তুমকো হইতে হনে দার হয়তো সিটে করতে না সিনে বজরে বাবত আর আনোয়ার ফুয়া সপ্তাহ আরো বাড়ি ওনার চিন্তা লাগবে বিয়া করে আর বাই বারাত তাল্লা আয় ওনারা শেষা বাংলা খলি সমস্যা করে হন চাইও, হ্যাঁ তো চাইন তো আসি দি গুনার গাট্টি লই যাইম দে বড় করে হন না কির গাট্টি, সবর গাট্টি। তো আর সব লইতাম চাই না চাই চাই না চাইলে কেন মহব্বতের আওয়াজে হতা হইবে না, অতি জোরে 10 মিনিট এরপরে মিলাদ কি অনেকক্ষণ হষ্ট করছেন অনরা। আর আগ্রহ বক্তা যেটা আসছিলাম এড়ে আগ্রহ বক্তা কেন আসতে দেরি করি বলি আর 3-4 হাজার একটু রেট হয়ে গিয়ে যাক আইনে 10:30 টাইম দিয়ে 10:30 বরাবর হচ্ছি 210-20 মিনিট কি কই দেরি। তো ওনারা বেগম বসন দেরি খুশি লাগা আর বাজানো আসছি সম্পদ বিল্লাহ আর বাজানো আসছি এবং আর চেয়ারম্যান মহোদয় আর মহব্বতের মানুষ খুব সুন্দর গুরুত্বপূর্ণ দিয়ে বক্তব্য দিয়ে আল্লাহ পাক এগিন আর উনি রে আমল করিবে তৌফিক দান করুন। আর কেন বড় করো না আমিন। আচ্ছা হন একবার সুবহানাল্লাহ, একবার মাশাআল্লাহ, একবার আলহামদুলিল্লাহ হলি আল্লাহ হদ্দে আসমান তুল জমিন পর্যন্ত জায়গা হদ্দুর আছে মাফা যাইব না, বড় করো না মাফা যাইব না, মাফা না যাইব। মিশকাত শরীফের হাদিস 39 নম্বর পৃষ্ঠাতে হাদিস আছে আসমানুল জমিন পর্যন্ত যে দূর জায়গা আছে এক বান্দা যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার মাশাআল্লাহ হয় ইয়াতুন বর বেশি আমলনামা সওয়াব লিখে দিব হই। তো আর কি সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি একবার হই দিলা কি শতবার হই? শতবার ন হয়। আর ইয়ং ফল কেন বড় করে হবে না, আর মুরব্বী তো বয়সও কি কই ইতার হয়তো দাড়ি সা পাকাই ফেলি ইয়ং ফল হইবেন, বুড়ো ফল আর বায়কল হইবেন দে আল্লাহ পাক আর ওনারা বিয়াগ গুরে আজের মাহফিলতুন যেগিন অন্যি শ্রবণ গজ্জি বিয়াগিন আর আমল করে খালি কিয়ামতের ময়দানত
খনো কিচ্ছু না দেব খবর খনো কিচ্ছু না দেব এই আমল নামা কিন্তু হাম করে দেয় আল্লাহ যাতে কিয়ামতের ময়দানে তুলিব ও বান্দা কি লয় এসছস ওয়ার বান্দা কি হইব বান্দা হল আইতে কিচ্ছু নয় তুই কি গরিব কি এতিকিন হায়াত দিলাম জিন্দেগি হায়াত দিলাম বা এই হায়াত পর গজ্জুস কি আয় খোদা এদিকে নিয়ামত দিলাম কিছু লই না করস তুই সুবহানাল্লাহ কিছু লই না করস না বন্দা ওই সময় কি জবাব দিব হন না কিয়ামতের ময়দানত যেটা আমল দেখাইব তখন অনেক শূন্য এই আমল লিঙ্গ চলে গেল রে হালে কিয়ামতের ময়দানত তুম আল্লাহ তুম নাজাত লইরা আর জান্নাতে যাইগে বড় করে হন সুবহানাল্লাহ আর বড় করে হন সুবহানাল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোহরে মদিনার গোলামি আইজা বাস বাইন নদান অর্থ নয় তিন সিলের হলো আইজা বাস বাইন মদিনার গোলামি মদিনার গোলামি ও মদিনা মনোহরা তোমায় কেমনে পাবো মোরা মদিনা মোর নসিবি কইরা দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি মদিনার গোলামি লাইব না মদিনা তো জন ফরিব মদিনা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত একবারই আল্লাহ তোমার হাবিবে কিবরিয়া মুস্তাফা দিদার গান নসিব করো আমিন হন আল্লাহ যদি যাইতো না পারি অহদা শয়নে স্বপনে একবারই তোমার হাবিবের দিদার গান নসিব করো বড় করে হন মারহাবা ঠিক কিনা বড় করে ঠিক কিনা আইগো কোরআনে পাকের আয়াত তেলাওয়াত গজি এই আয়াত ইবে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত সম্ভবত 107 নম্বর আয়াত সূরা আম্বিয়ার এই আয়াতের ভিতরে আল্লাহ কি হসন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ খোদা আর বন্ধু আর মাহবুব নবীরে গোড়া জগত ইয়ানুল্লাহ রহমত বানাই দি বড় হই কোন সুবহানাল্লাহ তো আর বন্ধুরা রহমত হিসেবে পাঠাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আর হাবিবুর বানাই দি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ না খোদার মকাম জেড়ে জেড়ে আর হাবিবুর মকাম এড়ে আর রব্বুল আলামিনের শান মান জেড়ে আর হাবিবে মুস্তাফার শান এড়ে বড় হরি না সুবহানাল্লাহ তো নবীর গোটা জগতুল্লাহ রহমত হনে কেলে নির্দিষ্ট করে দিই না বড় দিই না ন দে হনে কেলে নির্দিষ্ট করি ন দে আল্লাহ গুড়ো জগতুল্লাহ জিন জাতি মানব জাতি খুদা আসমান জমিন পর্যন্ত জমিন আসমান যেদিক গির আছে বিয়া গিল হইব হওয়ার বড় করে হল সুবহানাল্লাহ আইনা কেন নমুনা দিয়ে সাজ করি অনর্থ হস্তর উস্তুনে হান্না না মুন্য না হন হান্না না আবার বলছেন হান্না না হবে চাই হান্না না উস্তুনে বড় করে হন্না বাজি উস্তুনে হান্না না মদিনা শরীফের আনসার হলে সাহাবী আনসার হলে ইতারা বলে আর নবীল্লাই একদম মিম্বর বানাবেল্লাই প্রস্তুতি গ্রহণ করছি সুবহানাল্লাহ না সাহাবায়ে কিরাম আমার নবীর কাছে গেলেন দয়াল ভান্ডার নবী হায়াতুন নবী জিন্দা নবী মদিনাওয়ালার নবী ইয়া রাসূলুল্লাহ আমরা একটা আপনার জন্য মিম্বর তৈরি করতে চাই মিম্বর বানাতে চাই নবী গো আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা মিম্বরটা বানাবো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কি সেই মিম্বর বানাতে পারবো নবী বলেন হ্যাঁ তোমরা মিম্বর বানাইতে পারবা তৈরি করো সুবহানাল্লাহ বলেন না আর এইদিকে আমার নবী এতদিন আমার নবী খুতবা দিয়েছেন উস্তুনে খান্নানা মানে একটা খেজুর গাছ সুবহানাল্লাহ উস্তুনে খান্নানা খেজুর গাছকে ধরে ধরে হেলান দিয়ে পিছন দিয়ে হেলান দিয়ে আমার দয়ার বান্দার নবী মদিনাওয়ালার নবী খুতবা পাঠ করতেন জোরে বলি সুবহানাল্লাহ মদিনাওয়ালার নবী যখন খুতবা পাঠ করতেন ওই উস্তুনে খান্নানাকে পিছনে হেলান দিয়ে
আর এইদিকে সাহাবায়ে কেরামগণ মিম্বর বানানোর জন্য প্রস্তুত গ্রহণ করে ফেললো। মিম্বর বানায় আনলেন, মিম্বর লাগলেন। আমার নবী সেই দিন মসজিদে নববীতে ওই নতুন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা আরম্ভ করে দিলেন। সূরা বলি সুবহানাল্লাহ। খুতবা আরম্ভ করে যখন দিলেন, এইদিকে উস্তুনে খান্নানা হু হু করে কান্না করতেছেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলতেছেন, কিরে ও সিদ্দিক আকবর, ও ফারুক আজম, এইদিকে ছোট বাচ্চার আওয়াজ কোত্থেকে আসতেছে? ছোট বাচ্চা কোন দিকে কান্না করতেছে একটু দেখো। সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কই এখানে তো ছোট বাচ্চা নাই। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো ছোট বাচ্চা নাই। আমার নবী বলতেছেন, দেখো ওই ছোট বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ, তোমরা একটু গিয়ে দেখে আসো। সিদ্দিক আকবর গেলেন, ফারুক আজম গেলেন, কেউ দেখতে পায় নাই কার কান্না, তারা বুঝতে পারে নাই। আমার মদিনাওয়ালা নবী বলেন, সিদ্দিক আকবর, তোমরা জানো না ওই যে উস্তুনে খান্নানা হয়তো আমি রাসূল নতুন মিম্বরে খুতবা দেব, খুতবা দিচ্ছি, এই জন্য মনে হয় উস্তুনে খান্নানা আমি রাসূলকে না পেয়ে ছোট বাচ্চার মতো কান্না দিচ্ছি, তোমরা একটু দেখে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। ফারুক আজম গেলেন, সিদ্দিক আকবর গেলেন, ওনারা গিয়ে দেখতেছেন হা 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 উস্তুনে খান্নানা কান্না করে। আমার নবী মিম্বর থেকে নেমে গেলেন, মিম্বর থেকে নেমে খেটে খেটে গেলেন। ও উস্তুনে খান্নানা, তুই কিল্লা আনতে লাগবে দে, আয় নবী আসি তো, নখাইন্দু নবী, আমার দয়ার বান্দার নবী উস্তুনে খান্নানাকে জড়িয়ে ধরলেন। উস্তুনে খান্নানা ছোট বাচ্চার মতো হু হু করে কান্না দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আমাকে ছেড়ে চলে যাবেন আমি কল্পনাও করি নাই, আমি মনে কখনো ভাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে না নেন আপনার সাথে, আমি উস্তুনে খান্নানা কান্না আর থামাবো না। উস্তুনে খান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উস্তুনে খান্নানাকে আপনার সঙ্গে নিতে হবে। আমার নবী, উস্তুনে খান্নানা, কান্না স্টপ করো, কান্না বন্ধ করো। ও উস্তুনে খান্নানা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তোমাকে জান্নাতে ঢুকাই দেব, তারপরে কান্না করিও না। সুবহানাল্লাহ বলেন না। উস্তুনে খান্নানা বলতেছেন, নবী গো, আমার জান্নাত দরকার নাই। কি জান্নাত লাগবে না? না, আমার জান্নাত দরকার নাই, প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক খন করবা, জান্নাত বানাই দে আল্লাহ, না মালিক বানাই দে, হারে বানাই দে নবী রে। জান্নাতের মালিক খন নবী, নবীর সুপারিশ ছাড়া কে জান্নাত দেখতে পারবো না? এ আজি আর উজর হই, আজি জেগির হতায় আর উজর সম্পদ বিল উজর হই, আজি খুতবা আসিল, গত জুমার খুতবা আসিল দিয়ে যতক্ষণ পর্যন্ত আর নবীর উম্মতরে আল্লাহ জান্নাত না দিব, হর নবীর উম্মতরে জান্নাত না ফটাইব, বড় করে হল সুবহানাল্লাহ। বিয়াক নবীর উম্মতুল্লাহ জান্নাত হারাম, আর নবীর উম্মত যতক্ষণ জান্নাত না যায় তার মানে আরা। সুবহানাল্লাহ না? ঠিক কি না? কষ্ট লান না? শোন, উস্তুনে খান্নানা হতে ইয়া রাসূলুল্লাহ জান্নাত আয় সাজ দিন, টাইমের ভিতরে সাজ দিন ইনশাআল্লাহ। উস্তুনে আল্লাহ নবী আতন জান্নাত দরকার নাই, জান্নাত না লাইব হতে কিয়া। ফারুক আজম সিদ্দিক আকবর হতে দখননি জান্নাতুর বই তো দিব হতে না যায়, এখন কেন হতা আর তো জান্নাত দিব হলে আগে দূর জান্নাত ঢুকিন গুম। সুবহানাল্লাহ। উস্তুনে খান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জান্নাতের প্রয়োজন নাই, জান্নাতের দরকার নাই, তো কি করবা? এই উস্তুনে খান্নানা, ঠিক আছে, জান্নাতের প্রয়োজন না হলে তুমি তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে নিয়ে যাই। বলে সুবহানাল্লাহ। বলে তুমি আমার মিম্বরের পাশে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো প্রয়োজন নাই, জান্নাতের মালিক যেই জায়গায় থাকবে আমি উস্তুনে খান্নানা সেই জায়গায় থাকবো। সুবহানাল্লাহ। বলে না, উস্তুনে খান্নানা এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল, সাহাবায়ে কেরামরা তাকায় রইল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, উস্তুনে খান্নানা এত বড় চালাক আমরা কখনো ভাবি নাই। নবী বলে, এ আমার সাহাবায়ে কেরাম, শুনো, আমার উস্তুনে খান্নানাকে আমি রাসূল এতদিন ধরে খুতবা দিলাম,
আর সেই উস্তুনে খান্নানা আমি নবীকে ছাড়া কেমনে থাকবে? আমার উস্তুনে খান্নানা বড় চালাক হয়ে গেল। উস্তুনে খান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যেখানে থাকবেন আমি উস্তুনে খান্নানা সেখানে যাব। আপনি যে জায়গায় আমি উস্তুনে খান্নানা সে জায়গায়। আমার নবী বলে দিলেন, সাহাবায়ে কেরামরা, তোমরা আমার উস্তুনে খান্নানাকে আমার মসজিদে নববীর ভিতরে খুঁড়ে তোমরা সেখানে খবর দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জায়গার মধ্যে উস্তুনে খান্নানাকে আমার নবী দাফন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তুনে খান্নানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি এখানে দাফন করেন, এখানে রাখেন, আমি অনেক বড় খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিনা। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলি না আমিন? তাহলে সেই নবীর গোলামি লাগবে কিনা? হ্যাঁ, সেই নবীর গোলামি লাগবে। আল্লাহ আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন আমাদের জন্য। এখন উস্তুনে খান্নানা একটা খেজুর গাছ, তার জন্য রহমত। জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন, এমন নবী এটা যার সেই নবীর সাথে কোন নবীর তুলনা হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা? আমার নবী তো বেমিসাল, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, मुस्तफा की अज़ीमत का हद ना किनारा है। बोलो वो नबी है, बोलो वो नबी है। झूठ पड़े तू पापी डगमगाया नहीं अभी, चोर पड़ गया तू पापी डगमगाया नहीं अभी जब करम कर दे तो सामने किनारा है। बोलो वो नबी है, बोलो वो नबी। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালাত নিয়া মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত আলাইকা হাবিবি ইয়া রাসূল আল্লাহ। मेरे आका मेरा दिल तड़प रहा है, मेरा जली रहा सीना, ये दवा वही मिलेगी मुझे चलो मदीना। या नबी या रसूल या हबीब सलाम हबीबी या रसूल अल्लाह। आका या रहमतल लिल आलमीन, मेरे आका रहमतों की
ताज वाले दो जगह हीरा वाले अर्शों की मेराज वाले हम आसियों की लाज वाले या नबी या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आजने शुनी अपनार नाम कलमाई पढ़ी अपनार नाम नमाज़े अपना के सलाम अपनी जे नूरे मुज़ासम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अल नबी अस्हाब नबी शुहदाए किराम भोले भागे रसालत पहला मुस्तफा सुने बज में गौस पर ख्वाजा गरीब नवाज और गौस मज भंडार चौरों की सिरकुटी आमत वक़ार सोबर शाह आला हजरत सदरुल फाजिल अल्लामा गाजी शेरी बंगला जिनके घर घर आदा सुन्नती मुस्तफा ऐसे पीरे तरीक़त पहना मुस्तफा जानी शम्ह बज में या इलाही सुन कोई जिक्र रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद दरूद सलाम मदीने की चाँद बेखुद सलाम बलगल আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসে পড়ুন আমাদের যেন ব্যাঘাত না ঘটে আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন আমার গৌসুল আজম বিদ্যাপীঠের ভলান্টিয়ার ভাইদেরকে অনুরোধ করতেছি এদের যেন কোনো ব্যাঘাত না ঘটে এই অবস্থায় তাদেরকে তবুর বিতরণ করা হোক মাশাআল্লাহ আপনি একটু কাতার হয়ে যান কাতার হয়ে গেলে একটু তাবরুক দিতে ব্যবস্থা দিতে ভালো হবে একটু সবাই ব্যবস্থা করে দেন তাবরুক দেওয়ার ব্যবস্থা করে দেন সবাই কাতার বন্দী হয়ে যান কাতার বন্দী হয়ে বসেন সবাই এই একটা প্লেট দাও এই একটা প্লেট আমার একটা প্লেট আমি মনোযোগ মহল হইবেন দেন আমার সম্মানী মান আর হয়তো বেশি মান হ্যাঁ ভাই একে অপরের জন্য দোয়া করবেন বিশেষ করে গৌসুল আজম বিদ্যাপীঠ সংগঠন সংস্থার ভাইদের জন্য দোয়া করবেন অনেক পরিশ্রম করে কষ্ট করে অনেকদিন যাবত এই মেহফিল আয়োজন করেছেন ইন্তজাম করেছেন আল্লাহ পাক তাদের হেকমতে আল্লাহর দরবার কবুল করুন বড় করে বলুন আমিন আমাদের আজকের ওই সভাপতিত্ব নানামিয়া শতকল্লা একটা দোয়া করিবেন ও হায়াত জানা আসি না সভাপতি ও সভাপতিত্ব বুঝে নানামিয়া আচ্ছা আচ্ছা اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب سكرات الموت يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পরওয়ারদিগার মাওলায়ে কায়নাত আল্লাহ পবিত্র আল্লাহ গভীর রজনীতে আল্লাহ মাওলায়ে কায়নাত আল্লাহ গৌসুল আজম বিদ্যাপীঠ আল্লাহ সকল সদস্য ভাইদের ব্যবস্থাপনায় মুরালি বাজার আল্লাহ সব মুরালি বাজার আল্লাহ এই আল্লাহ এই মাঠ ময়দানে আল্লাহ আজিমুশান নুরানি মিলাদ মাহফিলের ইন্তজাম করলেন রব্বুল আলামিন আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কোরআন ও হাদিসের আলোকে বয়ান যা হয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত মিলাদু কিয়াম দুরুদ সালাম তাসবিহ তাহলিল আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত জানায় অজানা ইচ্ছা হচ্ছে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে তোমার আলিশান দরবারে দরখাস্ত কবুল করে না আল্লাহ তোমার মাহবুব নবী সরকার দো আলম নূর মুজাসসাম রহমত কা হাজিরা দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী দরবারে কবুল করে না রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম খোদা জারুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ বিদায় নিল আল্লাহ সকল আপন আপন নবী রাসূলগণের রওজায়ে পাকে কবুল করে না ও মনে কায়নাত খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নুরের মাওলা আলী শের খুদা ইমাম হাসানাইন করিম উহুদের ময়দানে খন্দকের ময়দানে তাবুকের ময়দানে সিফফিনের ময়দানে বাদরের ময়দানে কারবালার জমিনে দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য আমার নবী আলাইহিসসালাম শাহাদাত বরণ করেছেন আল্লাহ ওই শহীদের রূপাকে বখশিশ করে দাও রব্বুল আলামিন মাওলায়ে কায়নাত আল্লাহ আসমানে বল আসমানে তুলে নাও জমিনের বল জমিনে দাফন করে দাও আল্লাহ আমরা যারা আমিন আমিন বলতেছি আল্লাহ আমাদের কারো মা নাই আল্লাহ কারো বাবা নাই আল্লাহ এভাবে যারা আত্মীয় স্বজন হারাই ফেললো অন্ধকার কবরের মধ্যে চলে গেল ও মাবুদ আল্লাহ আজকের মাহফিলে দরখাস্ত মুনাজাত ফরিয়াদ আল্লাহ বিশেষ করে বিশ্বের মুসলিম মুমিনাতের কবরের মধ্যে পৌঁছায় দাও তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই মাহফিলে যারা এসেছেন বসেছেন যোগদান করেছেন আল্লাহ সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় আল্লাহ সগীরা কবিরা জাগির বাতিনি সমস্ত গুনার খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আল্লাহ যারা অসুস্থ দোয়া চেয়েছেন তাদেরকে শাফায়াতুল্লাহ আজলা নসিব করে দাও মৌলায়ে কায়নাত আল্লাহ সংগঠনের ভাইকে কবুল করে দাও আল্লাহ অনেকদিন যাবত কষ্ট করে মেহনতি করে পরিশ্রম করে এই মাহফিল আয়োজন করেছেন আল্লাহ এই মাহফিলের সংগঠনের সমস্ত ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ আগামী বছর এই মাহফিল মহা আজিমুশান হওয়ার তৌফিক দান করুন আল্লাহ সংগঠনের ভাইরা যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কোটি কোটি বরকত দান করুন আল্লাহ চাকরিজীবী করলে চাকরিজীবীর উন্নতি দান করুন রব্বুল আলামিন মাওলায়ে কায়নাত আল্লাহ যারা লেখাপড়ার মধ্যে আছেন তাদের লেখাপড়ায় দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করুন ও মাওলায়ে কায়নাত আল্লাহ আজকের মাহফিলের সভাপতি নন্না মিয়া সওদাগর আল্লাহ নন্না মিয়া সওদাগরকে তুমি সুস্থতা নসিব করুন আল্লাহ যারা মোহাম্মদ ফুরকান মিয়া দোয়া চাই আল্লাহ জানাম মিয়া আল্লাহ ফুরকান মিয়া আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ ওনার দোয়া তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ আরো নাম যারা অজানা যারা দোয়া চেয়েছেন সকলের দরখাস্ত কবুল করে নাও মাওলায়ে কায়নাত আল্লাহ স্টেজের মধ্যে অনেক আল্লাহ অতিথিরা আল্লাহ মান্যবর অতিথিরা আছেন আমি গুনাহগার বান্দা আল্লাহ জানি না আজকে কার দোয়া তোমার দরবারে কবুল হলো কার আমিন তোমার দরবারে কবুল হলো আল্লাহ ওই আমিনের উসিলায় আমাদের আমিন কবুল করে নাও রব্বুল আলামিন মাওলায়ে কায়নাত আল্লাহ আমাদের মাঝে অভাব থাকলে অভাবকে দূর করে দাও আল্লাহ জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ খানায়ে কাবা জিয়ারতে মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারার মুসাফির বানাও আল্লাহ টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই মদিনা যেতে পারি না আল্লাহ মদিনা মদিনা বলে কান্দি আল্লাহ কখন মদিনা যাব আল্লাহ ঘুমে শয়নে স্বপ্নে আল্লাহ তোমার কামলিওয়ালা নবীর দিদার নসিবি করা মাই কাবেরি अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी
जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को लिल्लाही जरा करीना, जबी बात निदा आए आका दीदारी अता करना। ए नूर खुदा करी आंखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए परदनशी दिल की पर्दे में रहा करना, जब भी वक्त नदाए आका दीदारी अता करना। आमीन आमीन बिहक़ कलिमत वला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। Betânia, essa é agora que eu tô brutando. É bem. Pegadinho. Bora pegadinho. Agora eu não sei o que é. Deixa eu ver. Vê que é para então. Ah, é do novo cara. Do dia. Mas é um escândalo então. Dois escândalos. Outro lado. Yo, ono hai belo. Daram. Ati belo. Abai ono accept করে প্লেট টাইম খান দিকে গয়া না এ আন্ডা আর দুই বাচ্চি আন্ডা বাকি जो তুই বলছো তুই তুই দি তোরা দুজন নিও আর তো কানা বাতে বলো বাতে আন্ডা দাও না এ বর্ষপতা অ্যাডাপ তো উত্তর হওয়ার মানে না দেখা একটু অ্যাডাপ ভিতরে যাও এটা না হলো দিবে তো আমি নিয়ে যাইছে। ওকে আজ মোবাইলে শো 36 বছর আদি গভর্নমেন্ট দিয়ে আপনি ওই তো না একটা আর অফিস আছে